আজকের ভিডিওর টপিক, এই তিনটি জিকির কখনো বাদ দেবেন না, জীবনে আসবে বরকত, শান্তি ও ক্ষমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি যেহেতু এই ইসলামিক ভিডিওটি ক্লিক করেছেন, এখন আপনি চাইলে এই আমল ও দোয়ার ভিডিওটি স্কিপ করতে পারেন। আল্লাহ যেহেতু আপনার সামনে এই ভিডিওটি নিয়েই এসেছেন, তাহলে বুঝবেন অবশ্যই আল্লাহ আপনার মঙ্গল চান, আপনার ভালো চান, আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে চান, মনের সব আশা বাসনা পূরণ করে দিতে চান। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমল করার চেষ্টা করুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনি কি জানেন এমন তিনটি জিকির আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এবং যা প্রতিদিন পড়লে আল্লাহর রহমত, ক্ষমা ও শান্তি লাভ করা যায়। জীবনে অনেক মানুষ টাকা খুঁজে, সুখ খুঁজে, মানসিক শান্তি খুঁজে, অথচ কয়েক সেকেন্ডের কিছু জিকির তাদের জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে জানব সেই তিনটি জিকির, কোরআন হাদিসের দলিল সহ। আর শেষে শুনবেন একটি হৃদয় ছোঁয়া ঘটনা, যা আপনাকে জিকিরের গুরুত্ব নতুন করে উপলব্ধি করাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় জিকিরটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে। প্রথম জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। সহিহ বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 2691 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিআতা মাররাতিন গুফিরাত খাতায়াহু, অর্থ যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। সহিহ বুখারী শরীফের 6394 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 2704 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা কানজুন মিন কুনুজিল জান্নাহ, এটি জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডার, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন, হতাশা হবেন, কোনো কাজ কঠিন মনে হয়, তখন এই জিকির পড়ুন। এটি মানুষের অন্তরে আল্লাহর উপর ভরসা সৃষ্টি করে। 3 নাম্বার জিকির আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, অর্থ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার করেন। সহিহ বুখারী 6307 নম্বর হাদিস, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনিও 70 বারের অধিক ইস্তেগফার করতেন। আর আমাদের জীবন তো গুনাহে ভরপুর, আমরা কতবার ইস্তেগফার পড়ি। তাই আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়া উচিত। একজন যুবক ছিল, তার জীবনে একের পর এক সমস্যা, চাকরি নেই, ঋণের বোঝা, পরিবারের অশান্তি। একদিন সে এক আলেমের কাছে গিয়ে বলল, আমার জীবনে কেন এত কষ্ট? আলেম তাকে বললেন, প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পড়ো এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি করো। প্রথমে যুবক বিষয়টিকে সাধারণ মনে করেছিল, কিন্তু কয়েক মাস পর সে বুঝতে পারল তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি এসেছে। সমস্যা সব একদিকে দূর হয়নি, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা করতে শিখেছে। সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার হৃদয় আল্লাহর স্মরণে জীবন্ত হয়ে উঠেছিল। এটাই জিকিরের প্রকৃত শক্তি। প্রিয় দর্শক, আজ থেকেই এই তিনটি জিকির আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান। আর কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি এই তিনটি জিকির নিয়মিত করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনও এই আমল থেকে উপকৃত হতে পারে। আর ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেল লাইট অফ দোয়া সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।